একটা ছোট্ট টবের মধ্যে আমার অনেকগুলো চারা। এখানে ডালিম গাছ আছে, তারপরে এটা কমলা নাকি জাম্বুরা আমি সঠিক বলতে পারি না, কিন্তু অনেক দিন হয়ে গেছে বয়স। এটাও মেবি ফল হবে। এখানে মরিচ গাছ আছে 2 টাইপের, আমার আম চারাও হয়েছে। আমি আসলে গাছগুলো উঠাই না, দেখা যায় সবজি দেওয়ার সময় মিষ্টি কুমড়ার বীজ পরে ওখান থেকে মিষ্টি কুমড়ার শাক হয়, ওইটা দেখা যায় নেওয়া যায়। আবার মিষ্টি কুমড়াও হয়, এই যে এখানে একটা মিষ্টি কুমড়া হচ্ছে। তো এখানে হচ্ছে একটা পচা আলু, অর্ধেক পচে গেছে আর গাছ হয়ে গিয়েছিল। ওই আলুটা এখানে এনে ময়লা হিসেবে ফেলেছিলাম, সেটা আবার গাছ হয়েছিল। সেখান থেকে এই যে আলু হয়েছে, আরও ছিল। আমি এতটা খোঁচাইনি মাটিগুলো, কারণ হচ্ছে এখানে অনেকগুলো গাছ আছে, শেকড়গুলো নাড়া পড়লে গাছ মরে যাবে। এই যে আলু গাছটা বিশাল হয়েছিল, যেই আলুটা পচেছিল সেই আলুটা এই আলুটার সাইজ ছিল। এটা থেকে আবার আলু হয়েছে, আমি তো বিশ্বাসই করতে পারিনি। আবার এখানে মিষ্টি আলু শাক দেখা যায় যে আমি মাঝে মাঝে এগুলো খিচুড়িতে দেই ইহানের। শাক যখন সিজন থাকে, বর্ষার সিজনে এগুলো অনেক হয়, তখন তো ভাজি করেও খাওয়া যায়। সেখান থেকেও আলু হয়েছে, মিষ্টি আলু। এগুলো আছে মাটির নিচে, আরও বেশি একটা উঠাইনি, কারণ এই যে গাছগুলো নষ্ট হয়ে যাবে। একটা ছোট্ট টবে কত কিছু হয়। এখানেও আলু গাছ আছে, এটার নিচেও আশা করি আলু হয়েছে, কিন্তু এখানে আবার পেঁপে গাছ আছে। আসলে অন্যের বাড়িতে ভাড়া থাকলে যা হয় আর কি, তেমন বেশি টব রাখি না, অল্প কিছু, কিন্তু দেখা যায় এর মধ্যে মাশাআল্লাহ অনেক হয়। এটা খুব ভালোই ডালিম হয়। এই যে এখন আবার ফুল আসছে। তারপরে সবজি মরিচ এগুলো তো থাকেই। এই যে লেবু গাছটা, এটাই অনেক লেবু হয়। এই গাছটায় অনেক টমেটো হয়েছিল।